আজকে দুপুরে রান্না ছিল ঝাল ঝাল করে পাঙ্গাস মাছ ভুনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটি দেখবেন। আজকে বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছে। তো প্রথমেই আমি মাছগুলো ভালো করে উপরে যে ময়লা থাকে মাছে সেগুলো ঘষে পরিষ্কার করে নিয়ে মাছগুলো কেটে নিয়েছি। আর দুপুরের জন্য যতটুকু রান্না করব অতটুকু রেখে বাকি মাছগুলো আমি ফ্রিজে গুছিয়ে রেখেছি। তো মাছগুলো আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি মাছগুলো ভেজে নিব। তো এখানে কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে মাছগুলো আমি ভেজে নিব। যেহেতু পুকুরের মাছ সেজন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি। যদি নদীর পাঙ্গাস হতো তাহলে আমি আর ভেজে নিতাম না, এমনি রান্না করতাম। পুকুরের মাছ যেহেতু ভেজে না নিলে একটা গন্ধ লাগে, এই জন্য পুকুরের মাছটাকে আমি ভালোভাবে আগে ভেজে নিই। আর নদীর পাঙ্গাসের তো মজাই আলাদা। নদীর পাঙ্গাস হলে আমি আর ভেজে রান্না করি না, এমনি ভুনা করে নিই, ওইটা খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু এখানে পুকুরের পাঙ্গাসটাই বেশি পাওয়া যায়, তার জন্য আমি আর কি ভেজে এখন রান্না করব। তো মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সেগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়েছি। তারপরে যা যা গুঁড়া মশলা লাগবে মাছে রান্নার জন্য, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে তারপরে ওখানে টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। তো টমেটোগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কারণ মাছটা আমি আগেই একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাছ দিয়ে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। তো এখানে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন ভেজে রেখেছিলাম যে আগে থেকে মাছগুলো, সেগুলো দিয়ে দিব। তো এখানে আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিব। তো ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণ খুবই কম দিব, কারণ আমি যেহেতু ঝোল রাখবো না। আর আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে একটু পানিটা বাড়িয়ে দিবেন। আর আমি কিন্তু তেমন রেসিপি দেখাচ্ছি না, আসলে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিনের রান্না, প্রতিদিনের খাবার, এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তো এখানে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে আমি দেখিয়েছি। তো যাই হোক, এখানে মাছ প্রায় হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে মাছটা বেশি নাড়াচাড়া করব না, একটু উল্টে পাল্টে দিয়ে রেখে দিব কিছুক্ষণ, তাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে তরকারিটা আমার হয়ে গেছে, ঝোলের পানি অনেক শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এখানে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।